ভাগওয়ালা ট্রেন মুসলিম মেয়েদেরকে নষ্ট করার জন্য উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠী আরএসএস এবং ইসকনের এই গভীর ষড়যন্ত্রকে যদি এখনোই রুখে দেওয়া না যায় তাহলে আমরা চিরদিনের জন্য হেরে যাব। তারা বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে অখণ্ড ভারত তথা রামরাজ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুসলমানদেরকে নানানভাবে ঘায়েল করার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম হলো মুসলমানদের মহিলাদেরকে নষ্ট করার টার্গেট। मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा। जब हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे। मैं तो हम तो उसकी लड़कियों से प्यार करेंगे ना, क्यों अपने आप ही कमजोर होते चले जाएंगे। কারণ তারা জানে মুসলিম মেয়েদের মুসলিম মায়েদের ইজ্জত সম্মান ঈমান আকীদা যদি নষ্ট করা যায় তাহলে মুসলিমদের পরাস্ত করা খুবই সহজ। তারা জানে যুগে যুগে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ও মুহাম্মদ বিন কাসেমের মতো বীর পুরুষের জন্ম হয়েছিল সত্যনিষ্ঠ ঈমানদার সতী মায়ের কোলে। এই নাপাক নীল নকশাকে বাস্তবায়নের লক্ষ্যেই তারা মুসলিম মেয়েদের ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সতীত্বকে নষ্ট করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে উগ্রবাদী ইসকন। আসুন আমরা জানি উগ্রবাদী হিন্দুরা কিভাবে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করে। সাইকোলজিক্যাল ওয়ার অর্থাৎ বিভিন্ন মুখরোচক আবেগঘন ঘূর্ণিপাকে হিন্দুত্ববাদীরা মুসলিম মেয়েদের সাথে মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে বিবাহের প্রস্তাব দেয়। আর বিবাহের প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে যে কোনো মূল্যেই হোক তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপরে গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেল, মুসলিম নারীর ডিপ্রেশন, আত্মহত্যা সহ ঘটতে থাকে একে একে অপ্রত্যাশিত ঘটনা। স্লিপিং পিল ওয়ার হিন্দুত্ববাদীরা খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে, এটি গোপন ক্যামেরায় রেকর্ড করে। এরপর সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে খারাপ কাজ করতে বাধ্য করে, ইসলামের অবমাননা করতে বলে বল প্রয়োগ করে, হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য জোর জবরদস্তি করে, রাজি না হলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। ব্ল্যাক ম্যাজিক ওয়ার যখন এসব কিছুতেই হিন্দুত্ববাদীরা ব্যর্থ হয় তখন কালো জাদুর মাধ্যমে মুসলিম মেয়েদের সাথে এই ঘৃণ্যতম কাজগুলি করে। ভারত বাংলাদেশে অসংখ্য মুসলিম মেয়েরা যে হিন্দু হচ্ছে তার অন্যতম কারণ ব্ল্যাক ম্যাজিক। অসংখ্য মুসলিম মেয়েদের ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করে পাচার করা এবং পরে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়ার মতো প্রমাণ আমরা পেয়েছি। তারা যে ব্ল্যাক ম্যাজিকের শিকার তারা নিজেরাও জানতো না। মুসলিম পরিচয়ে সম্পর্ক গড়ে তোলা যখন উপরে উল্লেখিত কোনো উপায়েই তারা কাজে লাগাতে পারে না তখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে, একসময় বিয়ে করে অথবা যে কোনো উপায়েই শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সেটা গোপনে ভিডিও ধারণ করে রাখে এবং পরবর্তীতে ব্ল্যাকমেল করে হিন্দু বানানোর চেষ্টায় ব্যর্থ হলে মেয়েটিকে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়ে যায়। তাদের ধারণা পরবর্তীতে এই মেয়েকে আর কেউ বিয়ে করবে না এবং এভাবেই একদিন মুসলিম জনসংখ্যা হ্রাস পাবে আর এভাবেই তারা এই রাষ্ট্রকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। অসংখ্য মুসলিম মেয়েদের সাথে গেরুয়া সন্ত্রাসীরা এমন করেছে ইসলাম গ্রহণের আশ্বাস দিয়ে। এসব সন্ত্রাসীরা স্কুল মাদ্রাসার ধার্মিক মেয়েদের টার্গেট করে গেরুয়া ফাঁদে ফেলার জন্য বলে থাকে, আমি তোমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে, ইসলাম সম্পর্কে জানতে চাই। এরপর ধীরে ধীরে তার কাছে ঘেঁষা, একসময় সম্পর্ক গড়ে তোলা, এরপর হোটেল রেস্টুরেন্টে মিটের নামে ঘৃণ্য নাপাক সম্পর্কগুলি গড়ে তোলে, অতঃপর সর্বনাশ হয়। এতক্ষণ যে কৌশলগুলি বলেছি এ প্রত্যেকটি কৌশলের ক্ষেত্রে তাদের সর্বোত্তম হাতিয়ার হলো ইন্টারনেট প্রযুক্তি। সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম হলো ফেসবুক। তারা ফেসবুকে ইসলামী এবং জিহাদি পিকচার দিয়ে মুসলিম এবং মুজাহিদদের নাম ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে এরপর মুসলিম মেয়েদের মেসেঞ্জারে গিয়ে মুখরোচক কথা বলে তাদের আকৃষ্ট করে তোলে। এভাবে তারা সুকৌশলে কার্যসিদ্ধি করে তার লক্ষ্য বাস্তবায়ন করে। তারা সাধারণত ধাপে ধাপে কিছু কৌশল অবলম্বন করে, যেমন ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে, ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি মুসলিম হতে চাই, আমি আপনার বন্ধু হতে চাই। তারপর রেস্টুরেন্টে দেখা করতে যাওয়া, তারপর দামি দামি গিফট, প্রতিদিন নামাজের তালিম, বিয়ে করে মুসলিম হবে বলে রিলেশনে যাওয়া, মিট করার কথা বলে বন্ধুরা মিলে গণদর্শন, গোপন ক্যামেরায় রেকর্ড, সেটা দিয়ে ব্ল্যাকমেল করে বারবার দর্শন করা, ব্ল্যাকমেল করে ধর্মান্তরিত করার চেষ্টা করা, একসময় তাকে ভারতে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া।
ঠিক এভাবেই উগ্র হিন্দুত্ববাদী অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে মুসলিম মেয়েদের জন্য। আমি একটি পিডিএফ ফাইল কমেন্ট বক্সে রেখে দিব, সেটা আপনি পড়লে বাগুয়া লাভ ট্র্যাপ ষড়যন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, দলিল প্রমাণ সহ। আসুন আমরা প্রত্যেকেই খুব সতর্ক হই, নিজের পরিবারকে, নিজের পাড়া প্রতিবেশীকে, নিজের আত্মীয় স্বজনকে সতর্ক করি। সবাই মিলে ইসকনের এই কালো হাতকে, ইসকনের এই গভীর ষড়যন্ত্রকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করি।